শিক্ষার্থীদের উদ্দেশ্যে এটাই বলবো যে আমার সন্তান তারা কি বলবো, আমার নিজেরও সন্তান আছে, তারা আমারই সন্তান। কোনো সন্তানই বিপদগামী হোক, ঝরে পড়ুক, বিপদে পড়ুক, এটা আমি কখনোই চাই না। সবাই আমার আমার সন্তান। বিধায় তাদেরকে যেন অনাকাঙ্ক্ষিত কোনো ঝামেলায় তারা না জড়ায়, কোনো বিপদে না পড়ে। সেক্ষেত্রে তাদেরকে মোটিভেশনের মাধ্যমে তাদেরকে যাতে করে এই সমস্যাগুলি তারা পতিত না হয় এ ব্যাপারে সতর্কতার সৃষ্টি আমাদেরকেই করতে হবে, আমাদের শিক্ষকদেরই করতে হবে। পুলিশের কথাটা শুনবে না, আমাদের শিক্ষকের কথা শুনবে। বিধায় আমাদের শিক্ষকদেরকে আরও বেশি অ্যাক্টিভ হতে হবে ছাত্রদেরকে মোটিভেশনের ক্ষেত্রে। আর যারা এই ঘটনাগুলিকে ঘটাচ্ছে সেই সমস্ত ব্যক্তিদেরকে আইডেন্টিফাই করতে হবে পুলিশ প্রশাসনের মাধ্যমে, শিক্ষা প্রতিষ্ঠানের আমাদের করে যদি আমরা সেটা আইনের আওতায় নিয়ে আসতে পারি তাহলে সমস্যার সমাধান করা সম্ভব বলে মনে করি। তবে আমি পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানাই, গতদিন ওনারা যেভাবে ভূমিকা রাখছে এটা না রাখলে হয়তো এটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হতো না। ওনাদেরকে অনেক ধন্যবাদ বলবো যে ওনারা খুব ভালো ভূমিকা রাখতেন। আসলেই তো এত বড় একটা সুন্দর একটা জায়গা, একটা প্রাণকেন্দ্র ঢাকা শহরের, এখানে সব কিছু স্থবির হয়ে যাক, বন্ধ হয়ে যাক, এটা কারোই কাম্য না। বিধায় আমি আমার সন্তানদেরকে বলবো যে বাবা তোমরা এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটাইও না, আর যারা এই ধরনের ঘটনা ঘটায় তাদের ব্যাপারে সতর্ক থাকো এবং তাদের সঙ্গে কখনোই মিশবে না এবং তাদের ডাকে কখনোই সাড়া দেবে না। এখানে আমাদের ছাত্র রাজনীতিও নাই, আমাদের কলেজে ছাত্র রাজনীতি নেই, তারপরে ওই সিটি কলেজেও নাই, হ্যাঁ হয়তো বা ঢাকা কলেজে বোধহয় আছে কিনা আমার জানাও নাই, যাই হোক হয়তো থাকতে পারে। কিন্তু আসলে ছাত্র রাজনীতি বা ওই যেটা ফ্যাসিবাদ বলছেন, হ্যাঁ কোনো সংগঠন এর সঙ্গে জড়িত আছে বা এরা আমার মনে হয় না, কারণ এটা সম্পূর্ণই ছাত্রদের ব্যক্তিগত তুচ্ছ তাচ্ছিল্য বিষয় নিয়ে তারা বড় ধরনের একটা জ্ঞানদানে জড়িয়ে পড়ে, এই এতটুকুই। ঘটনা ঘটার কোনো রিজনই নাই। আমরা অনেক সময়, আমি প্রিন্সিপাল হওয়ার আগে আমি কলেজেরই শিক্ষক, হ্যাঁ 1 মাস হলো দায়িত্ব নিয়েছি। তো তারপরেও এই কর্মকাণ্ডের সঙ্গে তো আমি সবসময় যেন জড়িত, আমাদের যে কোনো গঞ্জাম হলে আমাদের ফেস করতে হয়। তো আমি যতটুকু জেনেছি বুঝেছি আপনার ওই বড় ধরনের কোনো রিজন নাই, ব্যক্তিগত সমস্যা, হ্যাঁ ওই একজনের সাথে আরেকজন বন্ধুবান্ধব দ্বন্দ্ব লাগতেই পারে, ছোট তুচ্ছ একটা মানে সিলি ম্যাটারকে কেন্দ্র করেই বড় ধরনের ঘটনা ঘটে যায়, এই আর কি। ওই দেখা গেল যে মানে মেয়ে ঘটিত থাকে, হ্যাঁ তারপরে হলো ওই বন্ধুবান্ধব গেঞ্জাম, একজন সাথে একজন ব্যক্তিগত ঝগড়া লাগছে, তখন বলে চল সবাই মিলে গিয়ে এটাকে আক্রমণ করি। এই আসলে বড় ধরনের কোনো যে ইস্যু বা গেঞ্জাম, এটা আমি কোনো ইস্যু খুঁজে পাইনি আর কি। আসলে শিক্ষার গলদ আছে এটা আমি বলবো না। কেন বলবো না? যে যারা এই ঘটনাগুলোকে ইস্যু তৈরি করে তারা আসলে প্রকৃত ছাত্র কিনা সেটি আমাদের দেখার বিষয়। কেন এদের সংখ্যা কিন্তু খুব কম, তারা কিন্তু ক্লাসে আসে না, তারা বিপদগামী, তারা ক্লাসে আসে না, কিন্তু তারা ক্লাসে না এসে বাইরে এই সমস্ত ইস্যু তৈরি করে, এটাই তাদের কাজ। বিধায় যদি আমার ছাত্র ক্লাস পর্যন্ত যদি না আসে তাহলে আমি তাকে কিভাবে সেই শিক্ষাটা প্রকৃত শিক্ষা দিতে পারবো? বিধায় শিক্ষায় গলদ আছে বা শিক্ষকের গলদ আছে এটা আমি মনে করি না। মনে করি যে সে যদি আমাদের শিক্ষা পেত, আমাদের অনেক ছাত্র আছে যে ক্লাস আসে না এসে বাইরে সময় কাটায়, আমরা সেগুলোকে চিহ্নিত করার চেষ্টা করছি, করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছি আর কি। অবশ্যই মোটিভেশনের কোনো বিকল্প নাই, কেননা এদেরকে মেরে পিটিয়ে শাসন করে এদেরকে কন্ট্রোল করা যাবে না, এদেরকে মোটিভেশনের মাধ্যমেই তাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে। আমি আজকে যে উদ্যোগটা নিয়েছি আমার কলেজে প্রত্যেকটা রুমে আমি গিয়েছি, আমাদের 7 তলা থেকে একবারে নিচতলা পর্যন্ত প্রত্যেকটা রুমে, সায়েন্স আর্টস কমার্স আমাদের অনেক ছাত্র, প্রত্যেকটা সেকশনে আমি গিয়েছি এবং গিয়ে নিয়ে তাদেরকে বলেছি যে বাবা তোমরা যে গতকাল একটা ভিডিও দেখেছো, হ্যাঁ যে একটা ছাত্র কীভাবে মার খাচ্ছে, তো দেখো তার কিন্তু মার এটা সহ্য হয়ে যাবে, মানে ব্যথা উপশম হয়ে যাবে, তার সব কিছু ঠিক হয়ে যাবে, কিন্তু এই ভিডিও কিন্তু সারা জীবন রয়ে যাবে। তাহলে কী হচ্ছে যে তুমি যখন ছেলের বাবা হবে তোমার সন্তান দেখবে যে আমার বাবা পুলিশের মার খাচ্ছে, তুমি যখন নাতিপুতি হবে তোমার, হ্যাঁ তোমার নাতিপুতি দেখবে যে আমার দাদা নানা কীভাবে মার খাচ্ছে, তাহলে এটা কি তোমার জন্য ভালো নয়? তো সেক্ষেত্রে আমি বলছি না যে ওই যাকে মারছে সেটা একটা খারাপ, হয়তো পরিস্থিতির শিকার, হয়তো এই পথে যাচ্ছিল হঠাৎ করে সে আক্রমণের শিকার হয়ে গেছে, কিন্তু তোমরা এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়িয়ে চলবে, ঝুঁকি এড়িয়ে চলবে। তোমাদেরকে ডাকবে যে আয়, ওই ঢাকা কলেজে ডাকবে আয় সিটি কলেজকে হামলা করি, মারামারি অংশগ্রহণ করি, তোকে এই সুযোগ দিব, সিঙ্গারা খাওয়াবো, ওদের তো বেশি কিছু লাগে না, ওই সিঙ্গারা খাওয়ালেই ওরা বন্ধুদের ডাকে চলে যায়। তারপরে সিটি কলেজে ডাকলো যায় ঢাকা কলেজকে মারবো, এরকম ডাকতে পারে। তোমরা কখনোই কারো ডাকে সাড়া দিবে না, কারণ এটা কিন্তু তোমার জীবনের ঝুঁকি রয়েছে। পাশাপাশি তোমার পুলিশের লিস্টের যদি লিস্টেড হয়ে যাও
তাহলে তোমার জীবন শেষ, তুমি জীবনে কোনোদিন ভালো চাকরি বাকরিও পাবে না, তোমার জীবনটা শেষ হয়ে যাবে। আর এই ভিডিও চিত্রগুলি থেকে যাবে, তোমার জীবনের কালো অধ্যায় হয়ে থাকবে। এইভাবে মোটিভেশনাল স্পিচ আমি প্রিন্সিপাল দিচ্ছি। আমি আজকে আমার নোটিশ করেছি শিক্ষকদের যে আপনারা প্রত্যেকটা ক্লাসে ছাত্রদেরকে ক্লাসের 5 মিনিট আগে এই মোটিভেশনাল স্পিচই আগে দিবেন, যাতে করে আমার ছাত্ররা কোনো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার শিকার না হয় বা কোনো ঝামেলায় জড়িয়ে না পড়ে। এই স্পিচটা আমি দিয়েছি। তো আমার মনে হয় যে এতে করে আমার ছাত্ররা শান্ত থাকবে, এটা আমার বিশ্বাস। তারপরেও বলা যায় না, হ্যাঁ, তখন কোথা দিয়ে কোন দিক দিয়ে কোন সূত্রপাত ঘটে এটা আমি বলতে পারবো না। তারপর আমরা সর্বোচ্চ সচেষ্ট আছি যাতে করে কোনো রকম কোনো ঝামেলার সৃষ্টি না হয়। আমার শেষ প্রশ্ন যে আমাদের সময় ছিল না, কেননা শিক্ষকের হাতে বেদ ছিল, শাসন ছিল। এখন সেই শাসনটা নেই, যদিও হয়তোবা যুগের পরিবর্তনে ধারা চেঞ্জ হয়েছে, যেন শাসন করলে হয়তোবা ছাত্ররা আরও বেশি বিপদগামী হতে পারে। সেই জন্য আমাদের সরকারিভাবেই এটা নিষিদ্ধ করা আছে শাসন করা। তাদেরকে মোটিভেশনের মাধ্যমেই, আদর সোহাগের মাধ্যমেই তাদেরকে বুঝাইতে হবে। তো আমরা ওই পথেই যাচ্ছি, আমরা বিকল্প পথ করছি না। যে আমাদের সময় যে ব্যবস্থা ছিল সেটা ভালো বলছি না, কিন্তু তারপরেও আমি বলবো যে সেই বেদ ছিল শিক্ষকের হাতে, বিধায়ী এই ধরনের ঘটনা আগে ঘটতো না। আচ্ছা, পরিবার অবশ্যই পারে, পরিবারের শিক্ষা তো অনেক বড় শিক্ষা, কিন্তু অনেক পরিবারও অসহায়। আমরা কাজ করতে গিয়ে দেখতে পাচ্ছি যে অনেক গার্ডিয়ান আসে, স্যার একটু দেখেন না স্যার, আমার ছেলেকে আমি পারতেছি না, আমার কথা শোনে না। হ্যাঁ, আমাদের কাছে আসে আবেদন নিয়ে, কিন্তু আমার কথা শোনে না, লেখাপড়া করে না, ঠিকমতো বাসায় বসে না। হ্যাঁ, একটু দেখেন না স্যার, আপনার হাতে তুলে দিয়ে গেলাম স্যার। এভাবে প্রত্যেক সেকশনের আমাদের কোঅর্ডিনেটর করে দিয়েছি, যে 2 জন করে শিক্ষক তার গার্ডিয়ান, এবং তারা নিয়মিত খোঁজখবর রাখছে যে আপনার কেন কলেজে আসলো না। হ্যাঁ, যোগাযোগ রাখছে সবসময়ের জন্য, প্রতিদিন তাদেরকে যোগাযোগ করা যে তারা আসলো না। তো বিধায় আপনার ওই আমি যেটা মনে করি যে পরিবারের শিক্ষা তো আছেই, কিন্তু পরিবার অনেক সময় অসহায় হয়ে যায় সন্তানের কাছে, যে তারা কন্ট্রোল করতে পারে না। আর পরিবারই যদি অসহায় হয়ে যায়, তখন আমাদের শিক্ষা প্রতিষ্ঠান বা শিক্ষকরা আমরা কীভাবে তাদেরকে নিয়ন্ত্রণ করি, এটি একটা মন বিষয়। হ্যাঁ, আমাদের শুধু 3 কলেজ না, আমরা 5টি কলেজ, ঢাকা কলেজ, সিটি কলেজ, আইডিয়াল কলেজ, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ কলেজ এবং আমাদের মুন্সি আব্দুর রউফ কলেজ, 5টা কলেজের সমন্বয়ে আমরা ভেন্যু, অনেক সময় সিটি কলেজ মেইন ভেন্যু ধরা হয়। এখানে আমাদের রোস্টার করে দেওয়া আছে, প্রত্যেকটা দিন আমাদের প্রত্যেক কলেজ থেকে একজন করে শিক্ষক তারা যাবে, এবং প্রত্যেকটা কলেজ থেকে এক একদিন গাড়ি দিবে। আমাদের গাড়ি আছে, মাইক্রোবাস দিয়ে এই প্রত্যেকটা কলেজের সমন্বয়ে পুরো এলাকা টহল দেওয়া হয়। সেই সময় যে সমস্ত ছাত্রদের মুভমেন্ট থাকে সকালে এবং ছুটির পরে, এই টহল টিমটা রয়েছে। পাশাপাশি আমাদের যখনই আমরা কোনো গ্যাঞ্জাম বা কোনো কিছু সংবাদ পাই, সঙ্গে সঙ্গে পুলিশ আমাদের শিক্ষক এবং কর্মচারীরা আমরা চলে যাই সেখানে। হ্যাঁ, মুভমেন্টের মধ্যে থাকি। আমরা যথাসাধ্য চেষ্টা করছি। পুলিশ প্রশাসন আমাদের সাথে খুব কোঅপারেটিভ সহযোগিতা করে, ফোন দেয় যে স্যার আপনারা আসেন। ওনারা তো একা পেরে ওঠেন না। হ্যাঁ, কারণ এই কোমলমতি ছাত্রদেরকে যে মারা বা শাসন করা, যেখানে আমাদের টিচারই পারি না, ওনারাও পারবেন না। বিধায় আমরা সম্মিলিতভাবে 5টা কলেজ একত্রে মিলে আমরা কাজ করছি। ইনশাআল্লাহ এই সমস্যার সমাধান হবে বলে আমি বিশ্বাস করি। সে যারা কলেজে নিয়মিত নিয়ে কি আসি না, তাদেরকে আমি আইডেন্টিফাই করবো, করে তাদের ফ্যামিলির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবো। প্রয়োজনে তাদেরকে টিসি দেওয়ার ব্যবস্থা করে দেবো, যে না এই ধরনের ছাত্র আপনি নিয়ে যান। কারণ যে ছাত্র আমার ক্লাসে আসে না, সেই ছাত্র তো আমার সরকারিভাবেও একসময় এই ধরনের ছিল যে যারা টোটালি আসে না কলেজে, তাদের লিস্ট থানায় দেওয়া। এটা কিন্তু একসময় ছিল, হয়তো এখন আছে কিনা জানি না, একসময় কিন্তু এরকম ছিল যে যারা শিক্ষা প্রতিষ্ঠানে অনিয়মিত আসে না, তাদের তালিকা থানায় দেওয়ার জন্য। তো যদি আমাদের প্রশাসনিকভাবে এরকম অর্ডার আসে, তাহলে আমরা প্রয়োজনে সেটাও দিতে পারি।